এইবার বিজয় হবে। কথা বলে ঠিক কিনা? এই জালেমদেরকে পরাজিত করে এদিক খেয়াল করেন, $800 বিলিয়ন এরা এই যুদ্ধ করতে করতে ঋণ করে ফেলে দিয়েছে। যেটা আপনারা অনেকে তথ্য দেখেছেন আপনারা সংবাদের ভিতরে। এরা যুদ্ধ করতে করতে এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে ঋণ করে আর কয়দিন যুদ্ধ চালাবে? অচিরেই ইনশাআল্লাহ এই ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনি জমির মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। এরা পরাজিত হবে হবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী দাদা পর্যন্ত বলেছেন ইসরায়েল যেটা ফিলিস্তিনের উপরে করতেছে এটা অমানবিক, এটা করা ঠিক হচ্ছে না। এর আগে প্রথম কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, এখন আবার কথা পাল্টাইতেছে। কথা কেন কেন? এজন্য নেতাদেরকে চেনা খুব কঠিন। এরা দুমুখ, সকালে বলে একটা বিকেলে আর একটা। কথা বলে না কেন? এক সময় ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন দিয়া এখন আবার বলতেছে না এটা অমানবিক। ইসরায়েলের যা করতেছে এটা অমানবিক, এটা বাড়াবাড়ি। ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা থামানো দরকার। দেখছেন দেখছেন, কারণ 24 সালে ওইদিকে নির্বাচন হবে। কিছু মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য প্রথম আগে ওই 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 গোষ্ঠীর ভালোবাসা নিয়েছে, এখন আবার মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য এটা। কথা বলে ঠিক কিনা? এরা বহুরূপী কথা কন ঠিক কিনা? বাজানো গমন খারাপ করবেন না, সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। নরেন্দ্র মোদী পাশে থাকলো কিনা এটা মূল বিষয় নয়। মুসলমানেরা যেভাবে লড়াই করতেছে দিলটাইকা বলে আমাদের যেভাবে দোয়া ভালোবাসা আছে, অবশ্যই ইসরায়েল ইহুদিদেরকে হটায়া ফিলিস্তিনি জমিনটা মুসলমানদের আল্লাহ তাআলা দান করবেন, এটাই আমাদের চাওয়া। আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে দ্বিতীয় মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, অবশ্যই আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা আমি করব না, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে দিয়ে যায়। নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমাই ডেকে বলে বেলাল রে, ওই উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কথা বলে হযরত বেলাল গভীর নিশীথে চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে ওরা নালিশ নিয়ে যা বলে উমাইয়া, ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পর দৌড়ে সে ডাক দেয় বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, এইবার জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে মন দাও, তাড়াতাড়ি করে এখান থেকে দূর হয়ে চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জবান দিয়ে জিকির করে কার? এইবার উমাইয়া কাছে যায় হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে বেলাল রে, এসব তোমার জবান দিয়ে কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে উমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে।
ডেকে বলে, ও আমার গরীব, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায়ে ডেকে বলে, বেলাল রে, উট্টুম বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, আর আর কষ্ট করে এই ঘরের ভেতরে থাকা লাগবে না, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলো। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। কথা বলে ঠিক কি না? ইমানদারের অন্তরে কার ভয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ওমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা খবর খুব খারাপ। কি হয়েছে? কয়, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যারা নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হয় তাদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করার জন্য জালেমদেরও বিশেষ বাহিনী আছে না নাই? ওই বিশেষ বাহিনী দিয়ে মুসলমানদেরকে বিদায় করা হচ্ছে। কথা বলেন না কেন? কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ করতে আসেন, আর বাহিনী আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, বাহিনীদের কাদের পিছনে লাগাই দিয়েছে? খ্রিস্টানদের পেছনে, বৌদ্ধদের পেছনে, হিন্দুদের পিছনে লাগা দিছে। কাদের পিছনে? মুসলমানের পিছনে। এই জন্য বাজান, পুরো পৃথিবীর দিকে যদি চোখটা খুলে তাকায় দেখেন, প্রত্যেকটা জালেমের বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়। আবু জেহেল এইবার ডেকে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। উর্দুম বা ছাগলের মালিক হতে চাও, বানায়া দিলাম। দিরহাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করবা লাগলে দিয়ে দিলাম। ঘর বাড়ি জায়গা জমি যদি চাও দিয়ে দেব। একটাই মাত্র কথা, আব্দুল্লাহর বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আমাদের দলে আসতে হবে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। এই লোভনীয় প্রস্তাব যখন হযরত বেলালকে দেওয়া হলো, হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, উর্দুম বা ছাগল কেন, পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলালের মতো যারা খাঁটি ঈমান, তারা ঈমান বিক্রি করতে পারে না। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? যে কিছুক্ষণ আগে বললাম জোর করে তালাক দেওয়ার ঘটনা, এইভাবে তালাক দিলে তালাক হবে না। কথা বলেন। আমি যে আপনাদেরকে যে পদ্ধতির কথা বললাম, বাজান গো আমার, তালাক দেওয়ার শুদ্ধ একটা তরিকা আছে। যে কোনো ভাবে এক জায়গায় বসে উল্টাপাল্টা সিস্টেমে আপনি তালাক দিতে পারবেন না। আজকে যদি 2-4 হাজার টাকা কাজীর হাতে, কথা বোঝেন না, যারা ফতুয়া দেয় মুফতি সাহেব, ওরা হাতে ধরায় দিলে বলে, আপনার বউ তো এটা আসলে গেছে, হয় না, যেহেতু 2000-5000 দিয়েছে, একটা তো বের করাই লাগবে রাস্তা। কথা কয় না? টাকার গন্ধে তখন আর ফতুয়া উলট পালট হয়ে যায়। কথা বলে ঠিক না? টাকার কাছে বিক্রি হওয়ার মতো নামধারী মুনাফিক মার্কা ইমানদার আছে না নয়? টাকার কাছে, দুনিয়ার সামান্য 2টা টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছ, যা খুশি তাই বলতেছো। আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবন আছে। এই জীবনে কোনো না কোনো ভাবে পাড়ি দেওয়া যাবে, কিন্তু ওই পথ কেমনি পাড়ি দেবেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিক মার্কা মুসলমান হয়ে টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আবু জেহেল ডেকে বলে, বেলাল,
লোভ লালসা দেখাইলাম, যদি না শোনো সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার, এইবার আবু জাহেল দেখে বলে বেলাল আমার কথা শুনবা না? হযরত বেলাল বলে না শুনবো না। এইবার যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। বাজান গো আমার, এইবার চাবুক দিয়ে পিটাইতে